ওকে। আমাদের লিমিটের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে মোট ২৭ টা ম্যাথ পর্যন্ত দেখেছিলাম। সরি ২৬ টা ম্যাথ পর্যন্ত। সো আজকে হচ্ছে আমরা ২৭ টা ম্যাথ থেকে শুরু করব মেইনলি। এখন আমাদের গত ক্লাসে আমাদের আসলে মেইন ইয়াটা যেটা ছিল সেটা হচ্ছে তোমার লা হপিটালস রুল। এটা দিয়ে আমরা আসলে নরমালি যতগুলো অঙ্ক আছে আ সেগুলো আমরা করেছিলাম। এখন এই ম্যাথগুলোর মধ্যে আসলে অলওয়েজ যে আমাদের এমন না যে অলওয়েজ খালি লা হপিটালস এপ্লাই হবে, অন্য কোনো রুল এপ্লাই হবে এমন কিন্তু না আসলে। ঠিক আছে? আমাদের কিন্তু লিমিটে কিন্তু অনেকগুলো রুলই আছে। শুধুমাত্র আমাদের লা হপিটালস দিয়ে করব এমন কোনো কথা নাই। যেমন আমরা যদি একটু এই ম্যাথটার দিকে তাকাই, আমাদের যে পরবর্তী ম্যাথ আমরা লাস্ট ক্লাস ২৬ পর্যন্ত করছিলাম। তো 27 ম্যাথটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 cosec x minus cot x ডিভাইড বাই x। এখন আমি যদি এখানে ম্যাথটাকে লিখি, অর্থাৎ তোমার হচ্ছে লিমিট আ x টেন্ডস টু 0 cosec x minus cot x ডিভাইড বাই হচ্ছে 0 সরি x। ঠিক আছে? তো এখন এই যে আমার ম্যাথটা আমি এখানে লিখলাম, ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের আসলে লা হপিটাস যখন আমরা এপ্লাই করা তোমাদেরকে বুঝাইছিলাম যে কিভাবে এপ্লাই করতে হয়। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিয়েছিলাম। কি বলতো? সেটা হচ্ছে তোমার চেক করতে হবে। আমাদের কি চেক করতে হবে? আমাদের চেক করতে হবে এটা যে লিমিট বসানোর পরে টার্মটা 0/0 অথবা ইনফিনিটি আসে কিনা। ঠিক আছে? মেইনলি তোমার 0/0 টাকে বেশি হচ্ছে তোমার লা হপিটাস এর জন্য বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে? এখন হ্যাঁ, কিছু সেকেন্ডারি মানে প্রবলেম থাকে যেগুলো তোমার হচ্ছে ইনফিনিটির জন্যও লা হপিটালস এপ্লাই করা হয়। বাট মাঝে মাঝে এমন হয় যে ইনফিনিটি প্রবলেম গুলোর ক্ষেত্রে মাঝে মাঝে তোমার হচ্ছে কোনভাবেই লা হসপিটাল দিয়ে মিলানো যায় না। সো অলওয়েজ যেটা মিলবে এমন কোনো কথা না। কিন্তু 0/0 তে অলওয়েজ লা হপিটালস দিয়ে করলে তোমার অঙ্কটা একদম সহজ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের x টেন্ডস টু 0 আছে। তো আমরা ফার্স্ট অফ অল কি ট্রাই করব? যে আমাদের চেক করব যেটা টার্মটা 0/0 আসে কিনা। যেহেতু আমাদের এখানে 0 আছে। সো অবভিয়াসলি 0/0 ই আসার কথা। তো এখন দেখা যাক কি হয়। তো তুমি যদি একটু এখানে একটু এপ্লাই করো যে cosec 0, ঠিক আছে? cosec 0 মাইনাস cot 0 ডিভাইড বাই হচ্ছে 0। আচ্ছা দেখো তো cosec 0 মাইনাস cot 0 ডিভাইড বাই 0 আসছে, তাই না? cosec 0 মাইনাস cot 0 ডিভাইড বাই 0। আমরা যদি একটু ফর্মুলার দিকে তাকাই, আমাদের যে ফর্মুলাটা ছিল, এই যে আমাদের ফর্মুলা শিটটা দেখো। এই যে cosec দেখো cosec 0 এর ভ্যালু কত? ইনফিনিটি। চিন্তা করে দেখো তো এখানে কি আসতেছে তাহলে আমাদের? এটা ইনফিনিটি মাইনাস। এবার cot 0, cot কত দেখো? cot 0 এর ভ্যালু কত? ইনফিনিটি। তো চিন্তা করে দেখো এখানে কি আসতেছে দেখো। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ডিভাইড বাই 0। এখন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি করলে কি 0 আসে? কোথাও কি দেখছো এটা? ইনফিনিটির সাথে তুমি যাই যোগ বিয়োগ করো না কেন, ইনফিনিটির শুদ্ধ যোগ বিয়োগ করলেও এটা ইনফিনিটি থাকবে। তো ইনফিনিটি বাই 0 চলে আসছে। এটা কি হবে? এটা কিন্তু লা হসপিটাল এপ্লাই করা যাবে না। সো সব ক্ষেত্রেই খালি ম্যাথ দেখে খালি লা হসপিটাল এপ্লাই করবা, এই ভুল জীবনেও করবা না তোমরা। আমি আবারও বলতেছি, লা হসপিটাল যখনই এপ্লাই করতে চাবা তখন হচ্ছে তার আগে কাইন্ডলি হচ্ছে তোমরা একবার চেক করে নিবা, ঠিক আছে? সো আমাদের কিন্তু শুধুমাত্র এটা না যে লিমিটেড রুল খালি লা হসপিটাল দিয়ে আমরা করব। লিমিটের কিন্তু অনেক সূত্র আছে। ঠিক আছে? তোমাদেরকে আমি আসলে ওই যে এখানে যে পিডিএফটা দিয়ে আমি করাচ্ছিলাম, এই পিডিএফ এর শুরুতে কিন্তু আসলে নরমালি আমি সবগুলা মানে বলতে পারো যে আ ফর্মুলা আমি এখানে করে লিখে দিয়েছি। দেখো প্রয়োজনীয় সূত্রাবলী। দেখো এখানে অনেক ফর্মুলা আছে কিন্তু। এগুলা কিন্তু প্রতিটাই লিমিটের মধ্যে ইউজ হয়। কিন্তু এখানে এমন কিছু ফর্মুলা আছে যেগুলো আসলে আমাদের মানে সবসময় প্রয়োজন পড়ে না। নরমালি বেশিরভাগ অঙ্কে আমরা লা হসপিটাল থেকে করে ফেলি। বাট এখানে আমাদের আসলে এগুলাও কিন্তু ইউজ করতে পারবো আমরা যখন আমাদের প্রয়োজন পড়বে। তো আচ্ছা হোয়াটএভার, এখন আমরা তাহলে আমাদের পরবর্তী মানে এই ম্যাথটা আমাদের তাহলে সলভ করা ট্রাই করি যে কিভাবে সলভ করা যায় ম্যাথটা। ঠিক আছে? তো আমি যদি একটু এখানে একটু খেয়াল করে দেখি, আমাদের যেহেতু এটা একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তো এখানে আমরা কিছু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা এপ্লাই করা ট্রাই করতে পারি বা অন্য কোনো টেকনিক আমরা এখানে এপ্লাই করতে পারি। তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে দেখো cosec x মাইনাস cot x। cosec x মাইনাস cot x এর কোনো ফর্মুলাই নাই ট্রাইগোনোমেট্রির মধ্যে। সো আমরা এখানে obviously এটাকে cosec মানে cos আর sin বানানো ট্রাই করতে পারি। তাহলে cosec মানে কি 1 মাইনাস 1 বাই sin x, রাইট? মাইনাস cot x হচ্ছে তোমার cos x বাই sin x। দেখো কি আসে দেখা যাক। এবার তোমার হচ্ছে এটা x। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার সাজেশন ম্যাথ। আচ্ছা এইটা আমি এখানে আমি পজ রাখি ম্যাথটা। আমি ম্যাথটা এখানে করব না। আমি ম্যাথটা এখানে করব না এই কারণেই, আমি যদি একটু ২৮ নম্বর ম্যাথটা দিকে একটু তাকায় দেখি। তোমরা সবাই একটু খেয়াল করে দেখো ২৮ নম্বর ম্যাথটা। আমি এটা পজ করে দিছি এই কারণে, এটা আমি পরে করতেছি। আগে আমি এখানে আসি। ২৮ নম্বর ম্যাথে আসি। দেখো লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x minus tan x ডিভাইড বাই পাই বাই 2 মাইনাস x। ওকে? এই ম্যাথটা আমরা আগে লিখে ফেলি এখানে। তাহলে ২৮ নম্বর ম্যাথটা হচ্ছে, কেন পজ করি তোমরা একটু পরেই বুঝবা। ঠিক আছে? কারণ আমি যখন তাকাইলাম ম্যাথটার দিকে তখন দেখে মনে হলো যে একদম সিমিলার কাইন্ড অফ ম্যাথ। ঠিক আছে? sec x minus tan x ডিভাইড বাই পাই বাই 2 মাইনাস x। আমার মনে হচ্ছে যে এই ম্যাথটা ২ ম্যাথটা একসাথে করলে ভালো হয় আমাদের। ঠিক আছে? তাহলে আমরা জিনিসটা আরো মানে আমাদের কাছে জিনিসটা আরো রিলেটেবল মনে হবে। হ্যাঁ, দেখো sec x minus tan x ডিভাইড বাই পাই বাই 2 মাইনাস x। ওকে, তাহলে আমাদের এখানে লিমিট হচ্ছে কি বলতো? পাই বাই 2।
হ্যাঁ, মানে লিমিট হচ্ছে আমাদের x হচ্ছে π/2 হতে চাচ্ছে। তো obviously আমার একবার এপ্লাই করে দেখে আসো। তাহলে sec π/2 মাইনাস tan π/2 তো ডিভাইড বাই কত হচ্ছে এটা π/2 মাইনাস π/2 ঠিক আছে? আমি x এর জায়গায় π/2 বসাই দিছি। তো sec 90 এখন sec 90 এর ভ্যালু কত? দেখো sec 90 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। tan 90 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তার মানে এখানে কি হচ্ছে? এটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ডিভাইড বাই 0 সো obviously এটাও কিন্তু কি? এটাও কিন্তু আমাদের লা হসপিটাল এপ্লাই করার মতো যোগ্য ম্যাথ না। সো এই ম্যাথটাও কিন্তু বলতে পারো কি যে একটু ডিফারেন্ট আছে। সো এই যে ধরনের ম্যাথগুলা যে ম্যাথগুলো তোমাদের হচ্ছে মিলবে না লা হসপিটাল, ওইসব ম্যাথের ক্ষেত্রে তুমি যেটা জিনিসটা করবা, নরমালি তুমি যদি ধরো এরকম টাইপ যদি তুমি দেখো যে পাই মাইনাস এক্স বা তোমার মনে করো যে পাই/2 মাইনাস এক্স বা মনে করো যে 3 পাই/2 প্লাস এক্স এই ধরনের টার্ম যদি হরের মধ্যে থাকে, ঠিক আছে? পাই এর সাথে এক্স এর যোগ বিয়োগ যদি এরকম টার্ম থাকে, তোমার নরমালি যে কাজটা করবা সেটা হচ্ছে ওইটাকে একটা সেকেন্ড একটা ফাংশন ধরে নিবা। একটা সেকেন্ড ফাংশন যেমন এখানে এক্স হচ্ছে ফাংশন। সো আমি এখানে পাই/2 মাইনাস এক্স এই টার্মটাকে আমি সাপোজ ধরো যে এম ধরে নিলাম। ঠিক আছে? এটা আমার ইচ্ছা। আমি যা খুশি তাই ধরতে পারি। এটা আসলে আমার উপর ডিপেন্ড করতেছে। আমি কি ধরবো? এটা আমার ইচ্ছা। ঠিক আছে? বা তুমি চাইলে এত কঠিন না যে তুমি থিটা ধরতে পারো। যে নরমালি আমরা আসলে থিটা দিয়েই করি। এক্স অথবা থিটা দিয়ে করি। এই মানে ফাংশনের ম্যাথ গুলা। তাই না? সো তো আমরা থিটা ধরতে পারি এখানে। তো থিটা ধরে নেওয়ার পরে এখন তুমি জাস্ট একটু দেখো তো খেয়াল করে যেখানে তুমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাও অর্থাৎ তোমার এক্স তাহলে কি হবে এটা এক্স টা এই পাশে চলে আসবে, থিটাটা এই পাশে চলে আসবে। তাহলে পাই/2 মাইনাস থিটা। সো আমরা এখানে এটা তো এপ্লাই করতেই পারি, তাই না এবার? তাহলে লিমিট আচ্ছা এখানে এবার দেখো এবার sec এখানে আমি sec x এর ভ্যালু π/2 মাইনাস থিটা বসাবো। ঠিক আছে? তাহলে π/2 মাইনাস থিটা। দেন এখানে কি হবে? এটাও সেম কাহিনী। এখানে মাইনাস tan π/2 মাইনাস থিটা এবং এখানে π/2 মাইনাস x এর ভ্যালু কত ধরছি আমি? থিটা ধরছি, তাই না? তো এখানে আমি থিটা বসাই দিব। আচ্ছা এখন দেখো এখানে ফাংশনটা কি হয়ে গেছে বলো তো? থিটা হয়ে গেছে। এখানে ফাংশন কি হয়ে গেছে? থিটা হয়ে গেছে। সব লব হরে ফাংশন সব থিটা হয়ে গেছে। তাহলে এখানে কি আমি আর এখানে x টেন্ডস টু π/2 বসাতে পারবো? কখনোই বসাতে পারবো না। এবার কিন্তু আমাকে থিটা টেন্ডস টু সামথিং বসাতে হবে। এখন লিমিটটা কত হবে? আমি জানি না। লিমিটটা আমি এখান থেকে বের করে নেব এখান থেকে। দেখো আ দেখো এটা একটা বিষয়টা বুঝো একটু। আমি যদি এখানে খেয়াল করে দেখো, আমি যদি এই জায়গায় π/2 এপ্লাই করি এই জায়গায়, দেখো x এর ভ্যালু π/2 হতে চাচ্ছে, তাহলে আমি যদি এখানে বলি যে যদি x টেন্ডস টু π/2 হয়, সুতরাং থিটা টেন্ডস টু কত হবে? দেখো তো এখানে তুমি যদি π/2 বসাও তাহলে কত হয়? π/2 মাইনাস π/2 তাহলে কত হয়? 0 না? সো এটা 0 হয়ে যাবে। দেখছো? সো লিমিট হচ্ছে এখানে 0। এইবার দেখো আমাদের লিমিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার মাথায় রাখবা জিনিসটা। যখন আমাদের ফাংশন চেঞ্জ করব আমরা, তখন কিন্তু ডোন্ট ফরগেট লিমিট কিন্তু চেঞ্জ করতেই হবে 100%। তুমি যদি এখানে লিমিট কোনভাবে ভুল করে চেঞ্জ না করো, অঙ্ক কিচ্ছু মিলবে না তোমাদের। তো এটা মাথায় রাখবা একদম। মাথায় ঢুকায় ফেলো এটা। যখনই ফাংশন চেঞ্জ তখন লিমিট চেঞ্জ। এই জিনিসটা আমাদের ইন্টিগ্রেশনের 10.6 চ্যাপ্টারের মধ্যে অনেকবার এই জিনিসটা আমাদের চলে আসবে। যতবারে আমাদের ফাংশন চেঞ্জ করতে হবে, ততবার আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। এবং ওইটা কিন্তু সবচেয়ে বড় টার্গেট আমাদের। ওই লিমিট চেঞ্জ করাটা। ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10.6 এ। আচ্ছা হোয়াটএভার এখন আমরা যদি এখানে এই ম্যাথটা দেখি, তাহলে sec π/2 মাইনাস থিটা মাইনাস tan π/2 মাইনাস থিটা, ঠিক আছে? এখানে খেয়াল করে দেখো যে আমরা জানি যে sec π/2 মাইনাস থিটা অর্থাৎ তোমার sec 90 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 এর ক্ষেত্রে অর্থাৎ তোমার যদি এটা সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যায়, তাহলে এটা তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে 90 ডিগ্রি মানে কি y অ্যাক্সিস। এই y অ্যাক্সিস এর উপর যত রকম অ্যাঙ্গেল দিয়ে আমরা হিসাব করব সেটা কি হয়ে যায়? ফাংশনটা চেঞ্জ হয়ে যায়। মানে অপারেটর চেঞ্জ হয়ে যায়। sin হয়ে যায় cos, cos হয়ে যায় sin, tan হয়ে যায় cot, sec হয়ে যায় cosec। ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা সবাই জানো। সো আমরা এখন সেই জিনিসটাই করব তাহলে এখন। তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0 তাহলে sec 90 মাইনাস থিটা মানে কি? এটা ফার্স্ট অর্ডার, ফার্স্ট ডিগ্রি মানে ফার্স্ট কোয়াড্রেন্ট থাকবে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি sec পজিটিভ, তাই না? এখানে সব পজিটিভ। সো এখানে পজিটিভ থাকতেছে কিন্তু π/2 এর কারণে কি হয়ে যাবে? এটা cosec হয়ে যাবে, তাই না? সো cosec থিটা মাইনাস tan হয়ে যাবে কি? cot থিটা ডিভাইড বাই কি? থিটা। দেখো তো আমি কেন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে ভাই আপনি কেন সাজেশন ম্যাথটা থামাই দিয়েছিলেন? এবার একটু চেক করে দেখো সাজেশন ম্যাথ আর এই ম্যাথটার মধ্যে কোনো পার্থক্য আছে? দেখো তো। কোনো পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি নাই, তাই না? একদম হুবহু সেম ম্যাথ না? সো আমি আসলে এই কারণেই তোমাদের হচ্ছে এই ম্যাথটা তোমার হচ্ছে এখানে আমি থামাই দিছিলাম। সো কারণ যেহেতু একই ম্যাথ, সো আমি 28 এর ম্যাথটাই সলভ করে দেই। তুমি এই ম্যাথটা দেন বাকি এখানে তুমি এখান থেকে মনে করো যে এখান থেকে এই ম্যাথ আর এই ম্যাথ কিন্তু সেম ম্যাথ। দেখছো? খালি x আর এখানে x দিছি, এখানে থিটা থিটা দিয়ে দিছি আমি। এই পার্থক্য। সো আমাদের এখানে 28 নাম্বারটা করলেই হয়ে যায়, তাই না? সো আমি এটার জন্য করালাম না তোমাদের 27 নাম্বারটা। তুমি এটা নিজেরা একই তো জিনিস, সেম জিনিস। সো জাস্ট এটুকু চেঞ্জ আরকি। এই ফাংশনটুকু সেকেন্ড ফাংশন ধরে নিতে হয়, এটুকু চেঞ্জ জাস্ট। তো লিমিট থিটা টেন্ডস টু 0 এইবার এখানে যেহেতু আমাদের এখানে বলতে পারতেছিলাম যে আমাদের এখানে কি হচ্ছে না, এটা কিন্তু লা হসপিটাল এপ্লাই হচ্ছে না। সো আমরা এখানে এটাকে sin cos এর নেওয়ার ট্রাই করি। ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা এপ্লাই করার ট্রাই করি। সো 1 বাই sin থিটা মাইনাস
cos থিটা ডিভাইড বাই sin থিটা ডিভাইড বাই হচ্ছে থিটা। তাহলে এখানে কি করা যায়? তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0। এবার এখান থেকে দেখো সাইনটা হচ্ছে আমাদের যাচ্ছে, লসাগু যাচ্ছে। সো থিটা ডট sin থিটা এটাকে লসাগু নিয়ে নিচে পাঠাই দিছি। উপরে কি থাকবে তাহলে 1 মাইনাস cos থিটা থাকবে। আচ্ছা, 1 মাইনাস cos থিটা। এখন আমাদের যেটা বললাম যে আমাদের কিছু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা আমরা এপ্লাই করার ট্রাই করতে পারি, তাই না? তো আমি এটাকে এখান থেকে তাহলে কি করা যায় দেখো খেয়াল করে। এখানে sin থিটা আছে, এখানে 1 মাইনাস cos থিটা আছে। তো আমাদের ফর্মুলা সেটা যদি একটু তাকাই, আসলে সবসময় আমার নিজেরও খেয়াল থাকে না ফর্মুলাগুলা। একটু খেয়াল করে দেখি যে 1 মাইনাস cos থিটা দেখছো? এটা তোমার 2 sin স্কয়ার থিটা বাই 2। তাই না? 2 sin স্কয়ার থিটা বাই 2 আমি তো এখানে এটা এপ্লাই করতে পারি তাইলে। দেখো তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 এটা আমি এপ্লাই করতে পারি। দেন এখানে তোমার থিটা থিটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। দেন ইনটু sin থিটা। এখন sin থিটা মানে কি? মানে তোমার sin 2 থিটা ইজ ইকুয়াল কি 2 sin থিটা cos থিটা। তাহলে যদি sin থিটা হয় তাহলে কি হবে এটা? 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এটা করে কি লাভ হলো দেখো খেয়াল করে। এটা অনেক বড়টা লাভ হইছে আমাদের। সেটা হচ্ছে আমাদের এখানে একটা ফাংশন কাটাকাটি যাচ্ছে। এন্ড এটা কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আমাদের, একটা লিমিটের মধ্যে ফাংশন কেটে দেওয়াটা। তাই না? যেটা আমরা ফাংশনের মধ্যে পাই না, সেটা আমাদের লিমিটের মধ্যে আমরা পারি কেটে দিতে। দেখো আমরা তাহলে এখানে একটা sin থিটা কেটে দিতে পারতেছি এবং 2 কাটা যাচ্ছে। তাহলে উপরে কি থাকবে? শুধুমাত্র একটা sin থিটা থিটা বাই 2 থাকবে আর নিচে কি থাকবে? থিটা ডট cos থিটা বাই 2। তাই না? তো এটা কিন্তু tan থিটা বাই 2 হয়ে যাচ্ছে, তাই না? tan হয়ে যাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আমি এখান থেকে এখানে লিখতেছি, এই পাশে লিখতেছি। তাহলে লিমিট আ লিমিট হচ্ছে এটা থিটা টেন্ডস টু 0। তাহলে এটা তোমার কি হয়ে যাচ্ছে? আ এটা তোমার হচ্ছে tan থিটা বাই 2 হচ্ছে। ওকে? tan থিটা বাই 2 হচ্ছে। ডিভাইড বাই থিটা হচ্ছে, রাইট? দেখো তাহলে এটা হচ্ছে আমরা পাইলাম। এই যে এখানে sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মিলে tan থিটা বাই 2 হয়ে গেল আর থিটা হচ্ছে এই থিটাটা থেকে গেল। আচ্ছা। তো ওই যে তোমাকে যেটা বলতেছিলাম আমি যে খালি মাত্র লিমিটে যে লা হসপিটাল রুলটাই খালি আছে তা কিন্তু না। আমাদের লিমিটে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে যেগুলো আমাদের ইউজ করতে হতে পারে। যেমন তোমাদেরকে ১ম ক্লাসে যখন আমাদের লিমিট বুঝাইছিলাম যে লিমিট কি, ওই ক্লাসে তোমাদেরকে আমি একটা ফর্মুলা দেখাই দিয়েছিলাম। সেই ফর্মুলাটা ছিল এরকম যে লিমিট আ তোমার হচ্ছে x টেন্ডস টু 0 যে sin x ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু 1। এরপর তোমাদের হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু 1। এটা কেন tan x বাই x ইজ ইকুয়াল টু 1 হইছে এটা তোমাদেরকে আমি বৃত্ত এঁকে বুঝাইছিলাম। সো দেখো এখানে দেখো tan থিটা বাই 2 আছে, এখানে একটা থিটা আছে। এখানে আমাদের যেহেতু ফাংশনটা সেম করতে হবে। যেহেতু এখানে তোমার থিটা বাই 2 আছে, তার মানে এটাকেও কি থিটা বাই 2 বানাইতে হবে। তাহলে কিন্তু আমাদের এটাকে খুব সহজে আমরা লিমিট এপ্লাই করতে পারতেছি, রাইট? সো দেখো এবার চাইলে তাহলে আমরা এপ্লাই করে দিতে পারি। অর্থাৎ তোমার হচ্ছে আ ইজ ইকুয়াল টু আচ্ছা এটাকে আমি একটু এই কালার দিয়ে ইউজ করি। এই যে লিমিট থিটা টেন্ডস টু 0 তাহলে দেখো খেয়াল করে tan থিটা বাই 2 ডিভাইড বাই থিটা বাই 2 আনলাম। দেখো একটা এক্সট্রা 2 দ্বারা আমি ভাগ করছি থিটাকে। এখন বিষয়টা বুঝো এখানে তাহলে আমাকে কি করতে হবে? এখানে তাহলে আমাকে আরেকটা হাফ দ্বারা গুণ করতে হবে। কেন হাফ দ্বারা গুণ করতে হবে? কারণটা হচ্ছে এটাই দেখো। এই 2 টা কি হবে অ্যাকচুয়ালি এই 2 টা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু এখানে উপরে গুণ হয়ে যাবে, তাই না? অর্থাৎ তোমার tan থিটা বাই 2 ডিভাইড বাই থিটা ইনটু 2, তাই না? এটাকে এই পাশে উপরে পাঠিয়ে দিতে পারি আমি এভাবে। তার মানে কি এটাকে ক্যানসেল আউট করার জন্য কি করতে হবে? আমাকে এটা হাফ দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 বাই 2 কাটা। সো আমি এইজন্য এখানে হাফ দ্বারা গুণ করব। তোমরা আবার কিন্তু বোকার মতো এই কাজ করো না যে ভাইয়া আমি তো 2 দ্বারা ভাগ করছি। তাহলে এখানে আমি 2 গুণ করে দিব। তাহলে তোমার 2 কেটে যায়। এই কাজ কিন্তু ভুলও করবা না। এটা কিন্তু একটু বুঝে নেবা জিনিসগুলো আসলে কিভাবে হচ্ছে। তাহলে দেখো এটা তাহলে আমি এপ্লাই করে দিতে পারি না এবার। তাহলে এই যে আমাদের ফর্মুলা আমি এখানে এপ্লাই করতে পারি। এই যে ফর্মুলাটা এপ্লাই করতে পারি। সো এটার ভ্যালু কি হবে এবার? এটার ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে। সো 1 ইনটু হাফ মানে লিমিট এপ্লাই করার পরে। সো এটার অ্যান্সার হচ্ছে হাফ। আমি এটার অ্যান্সার হাফ পেয়ে গেছি। এই লিমিটটার অ্যান্সার, অঙ্কটার অ্যান্সার। এখন যদি আমরা মানে এই সূত্র এপ্লাই না করতাম, মনে করো যে যেহেতু আমরা লা হসপিটালতে করতেছিলাম, তো সেই ক্ষেত্রে আবার কি হইতো আমাদের যদি লা হসপিটাল আমরা এপ্লাই করতাম? দেন আমাদের অ্যান্সারটা কিরকম আসতো? দেখো একটু একটা জিনিস খেয়াল করে দেখো। আমি যদি অঙ্কটা একটু মুছে দিই তোমাদেরকে এই জায়গাটা, এইখানটা একটু মুছে দিই। দেখো খেয়াল করে। আ এই জায়গায় আমি যদি এখানে আবার অঙ্কটা লিখি যে লিমিট আ থিটা টেন্ডস টু হচ্ছে 0 দেন তোমার হচ্ছে tan থিটা বাই 2 ঠিক আছে? তাহলে এখানে থিটা ছিল আমাদের, তাই না? এখন তুমি একটু খেয়াল করে দেখো তো যেখানে তুমি যদি 0 এপ্লাই করো তাহলে কত আসে? দেখো tan 0 মানে কি tan 0 ভ্যালু কত? দেখো তো tan 0 ভ্যালু কিন্তু 0 তাই না? দেখো এই যে tan 0 ভ্যালু কিন্তু 0 তাই না? সো আমাদের উপরে কিন্তু 0 আসতেছে আবার নিচেও কিন্তু 0 আসতেছে। আবার 0/0 ইট মিনস উই ক্যান এপ্লাই লা হসপিটাল রুল এই টার্মে এই ফর্মুলার মধ্যে মানে এইখানে। এতক্ষণ কিন্তু হয় নাই, বাট এখানে পারতেছি আমরা এপ্লাই করতে। সো এবারে কিন্তু আমরা তাহলে কি করতে পারি? লা হসপিটাল এপ্লাই করতে পারি। তার মানে কি ডিফারেন্সিয়েশন করতে পারি আমরা। তো
তো ডিফারেন্সিয়েশন করলে কি আসতো, তার মানে এখানে tan কে করলে কি হয়, sec স্কয়ার থিটা হয়। tan কে করলে হয় sec স্কয়ার থিটা, তার মানে এখানে যেহেতু থিটার সহগ হচ্ছে হাফ, তার মানে 1 বাই সরি জাস্ট একটা হাফ তোমার গুণ হয়ে যাবে, তাই না? সো হাফ sec স্কয়ার থিটা বাই 2 ডিভাইড বাই থিটাকে করলে কি হবে, 1 হবে ডিফারেন্সিয়েশন করলে। আচ্ছা তাহলে এবার দেখো খেয়াল করে, এবার তুমি যদি এখানে লিমিট এপ্লাই করো তাহলে কত আসে, দেখো হাফ ইনটু sec স্কয়ার 0/2 sec 0 ভ্যালু কত, sec 0 ভ্যালু কিন্তু 1, sec 0 ভ্যালু কিন্তু 1, দেখছো? সো আমরা কিন্তু বলতে পারি কি এটা 1, সো এখানে কিন্তু আলটিমেটলি আমাদের অ্যান্সার হাফই আসবে। সো এমন তুমি যদি হয় যে তুমি মনে করো যে এখানে দেখতে পাচ্ছ যে কোন একটা টার্মে আসার পরে যে তুমি লা হসপিটাল এপ্লাই করতে পারতেছো, সো তুমি লা হসপিটাল এপ্লাই করে দিবা, তোমার এখানে এই ফর্মুলা এপ্লাই না করলেও হবে। বাট হোয়াটএভার তোমার যেটা মনে হয় সেটা তুমি যদি যেভাবে মন চায় তুমি সেভাবে আগাবা, কোনো এখানে তোমার হচ্ছে ধরা বাঁধা নিয়ম নেই, তোমাকে এভাবে করতে হবে, ঠিক আছে? সো অনেক কথা বললাম প্রথম ম্যাথটা নিয়ে, এবার তাহলে আমাদের চলে যাচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে 29 নম্বর ম্যাথ। সো দেখা যাক 29 নম্বর ম্যাথটা কি দিছে। আচ্ছা 29 নম্বর ম্যাথটা হচ্ছে, দেখো সেম কাইন্ড অফ ম্যাথ দিছে যে লিমিট x টেন্ডস টু পাই ইজ ইকুয়াল টু sin x বাই পাই মাইনাস x, ঠিক আছে? তাহলে দেখো লিমিট x টেন্ডস টু পাই sin x ডিভাইড বাই পাই মাইনাস x, তার মানে দেখো খেয়াল করে এখানে তুমি যদি পাই অ্যাপ্লাই করো তাহলে কত আসে, দেখো তো sin পাই ডিভাইড বাই কি পাই মাইনাস পাই, তাহলে কত আসে, sin 90 এর ভ্যালু কত, sin 90 এর ভ্যালু হচ্ছে তোমার 1, তাহলে 1/0 আসে। তো 1/0 মানে কি ইনফিনিটি আসতেছে, সো এটা কি হচ্ছে, তার মানে এখানে তুমি কিন্তু লা হসপিটাল অ্যাপ্লাই করতে পারবা না, তাই না? সো এটা কিন্তু বাদ। তাহলে আমি এখানে কি করব, ওই যে আগেই বলছি কি বলবো বলতো, লেট এই নিচের টার্মটাকে তুমি একটা x একটা সেকেন্ড ফাংশন ধরে নেবা, তার মানে পাই মাইনাস x ইজ ইকুয়াল টু থিটা। তাহলে x ইজ ইকুয়াল কি হবে, x ইজ ইকুয়াল তোমার হবে হচ্ছে এটা থিটা। সো এক্স এর পাশে আসবে, থিটা এর পাশে, তাহলে পাই মাইনাস থিটা আসবে, তাই না? পাই মাইনাস থিটা। সো এখান থেকে আমরা বলতে পারি যদি এক্স যদি পাই হয়, তাহলে এক্স এখানে পাই হওয়া মানে কি থিটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাই না? তুমি যদি এখানে পাই অ্যাপ্লাই করো তাহলে কত আসবে, থিটা যেগুলো 0 চলে আসবে। সো আমরা বলতে পারি কি যে তাহলে ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে তোমার সাইন এই যে এক্স এর ভ্যালু বের করছি আমি পাই মাইনাস থিটা, সো পাই মাইনাস থিটা বসাই দিই, তাহলে পাই মাইনাস থিটা ডিভাইড বাই পাই মাইনাস এক্স এর ভ্যালু কত, থিটা, সো থিটা। এখন সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, মানেটা হচ্ছে এটা তোমার 180 ডিগ্রি আসবে, দেন 30 ডিগ্রি ব্যাক করবে, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা হচ্ছে কি পজিটিভ, তাই না? সো এটা কি হয়ে যাবে, এটা সাইন থিটাই থাকবে, তাই না? সাইন থিটাই থাকবে, এটা আমাদের নরমাল ট্রাইগোনোমেট্রিক রেশিওর মধ্যে আমরা এই জিনিসগুলো দেখছিলাম সব। তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, তাহলে সাইন থিটা ডিভাইড বাই থিটা। সো এখানে তুমি চাইলে আবারও লা হসপিটাল অ্যাপ্লাই করতে পারো, আর না চাইলে আমাদের লিমিটের সিম্পল সূত্র sin x বাই x ইজ ইকুয়াল টু 1। সো এটা এই ম্যাথটার অ্যান্সার 1, ঠিক আছে? খুবই সহজ একটা ম্যাথ ছিল, তাই না? এভাবে করে আসলে অঙ্কগুলো করতে হবে। তুমি যখন দেখবা যে লা হসপিটাল অ্যাপ্লাই হবে না, তখন তুমি এভাবে ম্যাথগুলো করবা, ওকে? একটা সেকেন্ড ফাংশন ধরে নিবা। আর যতদূর চেষ্টা করবা যে লা হসপিটাল যদি অ্যাপ্লাই হয় তাহলে ওইটাই অ্যাপ্লাই করার। সো 30 টার ম্যাথে আমরা চলে আসতে পারি এবার। আচ্ছা। তো 30 টার ম্যাথটা হচ্ছে 1 মাইনাস cos x ডিভাইড বাই x। তাহলে লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x ডিভাইড বাই x। দেখো তো এখানে কি হচ্ছে ঘটনাটা, তুমি যদি এখানে লিমিট অ্যাপ্লাই করো তাহলে কত আসে, 1 মাইনাস cos 0 ডিভাইড বাই 0, ইট মিন্স 1 মাইনাস 1 ডিভাইড বাই 0, ইট মিন্স 0/0, সো উই ক্যান অ্যাপ্লাই লা হসপিটাল রুল, রাইট? তাহলে দেখো এখানে কিন্তু তাহলে আমাদের আর তেমন কোনো ঝামেলা পাকানোর কথা না, আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0, আর cos কে করলে কত হবে, মাইনাস sin x, সো মাইনাসে মাইনাসে প্লাস sin x ডিভাইড বাই 1। x এ করলে কত হবে, ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। সো অ্যাপ্লাইং রেখে দিবা এখানে, অ্যাপ্লাইং লা হসপিটাল রুল, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, তাহলে এবার আমরা পাচ্ছি কত বলতো, লিমিট x টেন্ডস টু 0 sin x পাচ্ছি। তো তুমি এবার এখানে তো আর তেমন কিছুই নাই কাটাছেড়া করার, সো তুমি ডাইরেক্ট লিমিট অ্যাপ্লাই করো, তাহলে sin 0 হয়ে যায়। তো sin 0 এর ভ্যালু কত, sin 0 এর ভ্যালু হচ্ছে 0, সো এই লিমিটের অ্যান্সার কত, 0। তার মানে এখানে যে 0/0 ফর্মটা আসছে, এই 0/0 ফর্মটা হচ্ছে এরকম যে 0 কে তুমি যদি 0 দ্বারা গুণ করো তাহলে তুমি এখানে 0 পাবা, ঠিক আছে? তো এবার কিন্তু 0/0 টার্মটা হচ্ছে কি 0। তো এমন ভাইবো না যে লিমিটের অ্যান্সার কোনো 0 আসতে পারে না, অবভিয়াসলি 0 আসতে পারে। তোমাদেরকে আমি কি বলছি যে এই 0/0 এর মানটা হচ্ছে তোমার 0 থেকে শুরু করে মাইনাস ইনফিনিটি, মানে মাইনাস ইনফিনিটি টু 0 টু প্লাস ইনফিনিটি, এটা মাথায় রাখবে। এখানে সব ভ্যালু হতে পারে 0/0 ভ্যালু, ঠিক আছে? ইভেন নেগেটিভ, ইভেন ইমাজিনারি নাম্বারস এটাও হতে পারে, ঠিক আছে? সো এখানে এরকম সবকিছু হতে পারে, মাথায় রাখবা। সো 30 টা ম্যাথ গেল, 31 টা ম্যাথে আসি। 31 টা ম্যাথ কি দিছে, cos 2 cos 2x minus cos 4x ডিভাইড বাই x স্কয়ার।
এগুলা কিন্তু একদম সহজ ম্যাথ। লিমিট x টেন্ডস টু 0 cos 2x মাইনাস cos 4x ডিভাইড বাই কত x স্কয়ার x স্কয়ার হ্যাঁ। এগুলা একদম সহজ ম্যাথ একদম। মনে করো যেখানে জাস্ট তুমি লিমিট এপ্লাই করলে হয়ে যায়। মানে লা হসপিটাল এপ্লাই করলে হয়ে যাবে। দেখো এখানে তোমার হচ্ছে cos 0 মাইনাস cos 0 মানে কি 1 মাইনাস 1 ডিভাইড বাই 0 তার মানে 0 বাই 0। সো এটা কিন্তু লা হসপিটাল রুল এপ্লাই করা যায়। তাহলে এখন cos 2x কে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো। cos এর জন্য ফার্স্ট অফ অল কি আসবে? মাইনাস মাইনাস চলে আসবে cos এর জন্য, তাই না? মাইনাস sin x হবে। এখন x এর সহগ কত? 2। তাহলে এখানে একটা 2 দিয়ে দাও। দেন sin 2x। ঠিক আছে? দেন এখন এই মাইনাসটা দাও তুমি। এরপরে cos 4x। এখন এই cos কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস sin x আসবে। তাহলে মানে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দাও। এরপরে x এর সহগ কি? 4। তাহলে 4 দাও। এবার cos কে করলে তোমার হবে হচ্ছে sin 4x। বাস। এরপরে তোমার হচ্ছে এটা 2x স্কয়ার। তো x স্কয়ার কে করলে কত আসবে এটা? x টু দি পাওয়ার n এর ফর্মুলা। সো 2x, ঠিক আছে? x স্কয়ার করলে হবে তোমার হচ্ছে 2x হবে। সো এটা 2x হয়ে গেল। এইবার খেয়াল করে দেখো, এবার কি তুমি চাইলে কি লিমিট এপ্লাই করতে পারো কিনা জাস্ট একবার চোখে বুলান দাও। এখানে তুমি লিমিট এপ্লাই করলে কত আসে দেখো, -2 sin 0 প্লাস 4 sin 0 তার মানে কি 0 বাই, এখানেও কিন্তু 0 আসবে তাই না? 0 বাই 0। সো এখানে কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত অসংজ্ঞায়িত রয়ে গেল। সো এটা কিন্তু হচ্ছে না। কি করতে পারি তাহলে? তাহলে আমরা এবার ডাবল ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ তাহলে আমরা এবার ডাবল লা হসপিটাল এপ্লাই করব। ঠিক আছে? এখানে আমরা একবার লা হসপিটাল এপ্লাই করছি। তো এবার আমরা এখানে ডাবল লা হসপিটাল এপ্লাই করব। তাহলে -2 আগে থেকে ছিল। sin 2x, sin কে করলে হয় cos x। এখন x এর সহগ হচ্ছে 2, তাহলে এখানে এটা 2 গুণ হবে। এরপরে cos sin কে করলে কত আসবে? এটা cos 2x হবে। ঠিক আছে? দেন প্লাস আবারও আসি। এখানে 4 আগে থেকে ছিল। এরপর তোমার sin 4x করলে কত আসবে? cos x আসবে। x এর সহগ কি? 4। তাহলে 4 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। দেন cos 4x ডিভাইড বাই 2x এ করলে কত আসবে? 2 আসবে। কারণ x এ করলে 1, 2 তো আগে থেকে ছিল। সো 2 তো 2ই গেল। তাহলে আমাদের এটা আমাদের সেকেন্ড টাইম। ঠিক আছে? এখানে লিখবা অ্যাপ্লাইং সেকেন্ড টাইম। ঠিক আছে? সেকেন্ড টাইম লা হসপিটাল। বাস। এগুলা কিন্তু অবশ্যই লিখবা সাইড নোট। কারণ সাইড নোট তুমি যদি না রাখো তো স্যার কেমনে বুঝবে তুমি এখানে কি করছো? স্যার নিজেই ধরতে পারবে না এখানে কি করছো। -4 cos 2x প্লাস 16 cos 4x ডিভাইড বাই হচ্ছে 2। দেখো এবার আমরা চাইলে কিন্তু লিমিট এপ্লাই করতে পারি, বিকজ এবার কিন্তু আমাদের 0/0 টার্মটা আসবে না। সো cos 0 প্লাস 16 cos 0 ডিভাইড বাই 2। তাহলে কত আসে এটা? cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে -4 প্লাস cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে প্লাস 16 ডিভাইড বাই 2। তাহলে কত আসে এটা? 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে 12। আর 12 তোমার হচ্ছে 12 কে 2 দ্বারা ভাগ করলে 6 আসে। 6 অ্যান্সার। সো আমাদের 31 এর ম্যাথের অ্যান্সার হচ্ছে 6। সো আমাদের 0/0 টার্মটার অ্যান্সার কত এখানে? 6। ঠিক আছে? আচ্ছা, আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে 32 নম্বর ম্যাথটা দেখো, এটা কিন্তু হুবহু সেম ম্যাথ। cos 2x cos 4x ডিভাইড বাই x স্কয়ার। এখানেও সেম ম্যাথ, খালি তোমার হচ্ছে কি বলতো, এখানে a দিয়ে দিছে, এখানে b দিয়ে দিছে, তাই না? তো সেম জিনিসই হবে, জাস্ট তোমার হচ্ছে এখানে জিনিসটা এরকম হবে। দেখো যে 32 তো লিমিট x টেন্ডস টু 0, তাহলে cos ax cos bx ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার। সো ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে তোমাকে, মানে ডাবল হপিটাস এপ্লাই করতে হবে। সো ফার্স্ট অফ অল কি আসবে দেখো তো, এখানে তোমার cos কে করলে কত আসবে? এটা -a sin ax, দেন মাইনাসে মাইনাসে প্লাস b sin bx। ঠিক আছে? দেন 2x আবারও লা হসপিটাল এপ্লাই করতে হবে। আবার লা হসপিটাল এপ্লাই করতে হবে। তাহলে কত আসবে এটা? sin হয়ে যাবে cos এবার। তাহলে a হয়ে যাবে এখানে a এর সাথে মাল্টিপ্লিকেশন। তাহলে -a স্কয়ার cos ax। ঠিক আছে? দেন প্লাস এখানে আবার সেম ভাবে b এর সাথে b গুণ হবে। তাহলে b স্কয়ার sin cos bx, রাইট? sin কে করলে কত হবে? cos bx। বাস, এই যে এখানে এটা 2। তো দেখো এবার তুমি এখানে লিমিট 0 এপ্লাই করো। 0 এপ্লাই করলে কত আসে এটা? -a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই 2। তার মানে b স্কয়ার a স্কয়ার ডিভাইড বাই 2। সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আগের ম্যাথটা তুমি যদি এপ্লাই করে দেখো, আগের ম্যাথে আমাদের এখানে ছিল 4 আর এখানে ছিল কত? 2, তাই না? সো তার মানে কি a এর ভ্যালু হচ্ছে 2 আর b এর ভ্যালু হচ্ছে কত? 4, তাই না? তার মানে দেখো খেয়াল করে 4 স্কয়ার 2 স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে কত আসে? 16 4 ডিভাইড বাই 2, তার মানে 6। দেখছো? 6 আসে অ্যান্সার। সো এগুলা আসলে অনেক সময় মাঝে, মাঝে ফর্মুলার মতো কাজ করে। ঠিক আছে? যদিও ফর্মুলা হিসেবে ইউজ করার কোন দরকার নাই। কারণ এগুলা মনে রাখা কখনোই পসিবল না। ওকে গেল। 32 নাম্বার গেল। এবার 33 নাম্বারে আসি। 33 নাম্বার। আচ্ছা। তো 33 নাম্বার দেখো কি দিছে? 33 এর আবার ২ টা ম্যাথ। তো ১ম ম্যাথটা কি দিছে যে লিমিট x টেন্ডস টু 0 1 cos ax ডিভাইড বাই 1 cos bx। তাহলে 33 এর ১ লিমিট x টেন্ডস টু 0 1 cos ax
ডিভাইড বাই 1 মাইনাস cos bx। এই ম্যাথগুলো আসলে খুবই সহজ ম্যাথ। দেখো এগুলা কিন্তু তুমি নরমালি বুঝতেই পারতেছো। এখানে তোমার 0 এপ্লাই করলে তোমার 1 মাইনাস 1 0 হবে, এখানে 1 মাইনাস 1 0 হবে। সো 0 বাই 0 which is undefined. So we can apply LHospital rule. তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 0 মাইনাস cos এর কারণে তোমার মাইনাস sin x আসবে। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেন a sin ax ডিভাইড বাই আবার সেম ভাবে 0 প্লাস 1 কে করলে কি হয় 0 হয়। সো 0 বসাই দিছি। কেউ বা এটা না কনফিউশনে পড়ো না। আবার সেম ভাবে দেখো cos কে করলে হয় মাইনাস sin x। সো মাইনাস এর কারণে প্লাস দিয়ে দিলাম। দেন এই b এর কারণে b টা সামনে দিয়ে দিলাম। দেন sin bx। ঠিক আছে? তো এবারও আমাদের এপ্লাই করতে পারতেছি না আমরা। আমরা এখন এপ্লাই করতে পারতেছি না এই কারণটা হচ্ছে দেখো এখানে তুমি যদি এবার 0 মানে তুমি যদি এখন x এর জায়গায় 0 এপ্লাই করো তাহলে কত আসবে? a sin 0 ডিভাইড বাই b sin 0, তার মানে কি 0 বাই 0। সো এটাও কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো আমাদের আবারও সেকেন্ড টাইম LHospital এপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে লিমিট x টেন্ডস টু 0। সো এখানে তো 0 তো আউট। তাহলে a এখন a তে এই যে a টা আগে লিখে ফেললাম। এরপর তোমার হচ্ছে sin ax, তার মানে sin এর a আবার a স্কয়ার হয়ে যাবে। তাহলে cos ax ডিভাইড বাই এই বি আর এই বি গুণ করে বি স্কয়ার, তাহলে cos bx। সো আমাদের সেকেন্ড টাইম আমরা, ঠিক আছে, সেকেন্ড টাইম আমরা LHospitalটা অ্যাপ্লাই করলাম। বাস এবার আমাদের লিমিট অ্যাপ্লাই করে ফেলি আমরা। দেখো খেয়ালে যে 0 অ্যাপ্লাই করলে কত আসবে? cos 0 মানে কত 1, এখানে cos 0 কত 1, চলে a স্কয়ার বাই বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এইটা হচ্ছে লিমিটের অ্যানসার 33 এর 1। ঠিক আছে? সো এটা তো খুবই সহজ ভাই, এগুলো আসলে বলার মতো কিছু নাই। দ্রুত হয়ে গেল আমাদের। এবার আসে হচ্ছে আমি 33 এর বি 2 এ। 33 2 নাম্বারটা দেখি কি দিছে। এটাও সহজ একদমই। দেখো 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ডিভাইড বাই কত দিছে? x স্কয়ার। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 খেয়াল করে দেখো। তুমি যদি এখানে নরমাল তুমি যদি এখন অ্যাপ্লাই করো 0 টা তাহলে কত আসে দেখো তো? 1 মাইনাস 2 cos 0, তার মানে কি 1 মাইনাস 2 cos, একটু সুন্দর করে লিখি, 1 মাইনাস 2 cos 0 প্লাস cos 2 ইনটু 0, রাইট? মানে আমি জাস্ট এখানে 0 টা x এর মধ্যে বসাই দিলাম। ডিভাইড বাই 0 স্কয়ার, তাই না? এটা তো হওয়ার কথা। তাহলে কত আসে এখানে? দেখো 1 মাইনাস 2, তাই না? cos 0 ভ্যালু কত 1, তাই না? তাহলে 2 ইনটু 1 তাহলে কত 2 হবে। তাহলে 1 মাইনাস 2 প্লাস এখানে কত আসে? cos 0 আসে। তাহলে cos 0 ভ্যালু কত 1। তাহলে দেখো খেয়াল করে কত আসতেছে এখানে। দেখো যে 1 1 1 প্লাস 1 যোগ করলে 2, 2 মাইনাস 2 হচ্ছে 0, সো 0 বাই 0। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু আমরা আবারও LHospital অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? তাহলে দেখো LHospital অ্যাপ্লাই করতেছি। সো 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 0 মাইনাস 2 cos x, cos x ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? মাইনাস sin x। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই 2 তো সহগে ছিল। সো 2 sin x, এটা প্লাস হয়ে গেছে। দেন cos এর করলে কত আসবে? মাইনাস আসবে। তাহলে মাইনাস x এর সহগ কত? 2, তাহলে 2 দিয়ে দিলাম। দেন cos এর কারণে sin 2x ডিভাইড বাই 2x। x স্কয়ার করলে কত হয়? 2x হয়। সো অ্যাপ্লাইং LHospital লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এবার দেখো এবার যদি আমরা এখানে এপ্লাই করতাম, লাইক তোমার হচ্ছে এখানে যদি 0 বসাই দিতাম তাহলে কিন্তু এখানে 0 বাই 0 থাকতো, বিকজ sin 0 মানে কত? 0 হয়। সো এটা পারবো না আমরা। তো আমাদের আবারও সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে। সো 2 এবার sin কে করলে কত আসবে? cos x হবে। তাহলে cos x মাইনাস এখানে 2, দেন এই যে sin 2x এর করলে কত আসবে? cos 2x, x এর সহগ কত? 2, সো এখানে একটা 2 মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। 2 cos 2x ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এবার আমরা দেখো খুব সহজে কিন্তু আমরা আবারও কি করতে পারি? লিমিট এপ্লাই করে ফেলতে পারি। তাহলে কত আসে এটা? 2 ইনটু cos 0 মাইনাস 4 cos 2 ইনটু 0 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে কত আসে এটা? 2 মাইনাস 4 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এটা মাইনাস 2 বাই 2 which is মাইনাস 1। সো এখানে আমাদের লিমিটের ভ্যালু হচ্ছে মাইনাস 1। দেখছো? শুধুমাত্র যে প্লাস ভ্যালু আসবে 0 বাই 0 ভ্যালু তা কিন্তু না। তোমাকে কি বললাম যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সব ভ্যালু হতে পারে। সো দেখো এখানে মাইনাস 1 আসছে আমাদের এবার, দেখছো? সো এনিথিং ইউ ওয়ান্ট। তাহলে এটা গেল হচ্ছে আমাদের 33 টানা পর্যন্ত ম্যাথ। সো আমাদের মোটামুটি আশা করি তোমার মানে এই জিনিসগুলো আসলে বুঝতে পারতেছো, ধারাটা বুঝতে পারতেছো আসলে লিমিটে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। তেমন কিন্তু কঠিন না আসলে। জাস্ট তোমাদের ডিফারেন্সিয়েশনের উপর দক্ষতা থাকতে পারলে তোমরা খুব সহজে LHospital অ্যাপ্লাই করতে পারো। আর যদি ডিফারেন্সিয়েশনের উপর দক্ষতা না থাকে তাহলে কিন্তু তোমাদের হচ্ছে একটু হলেও কষ্ট করতে হবে লিমিটটাকে বোঝার জন্য। মোটামুটি অন্যান্য ভাবে ট্রাই করতে হবে। যেমন আমাদের 26 টাকা ম্যাথ, সরি 28 টাকা ম্যাথটা আমরা যেভাবে করলাম,
তাই না, অন্য একটা রুল অ্যাপ্লাই করে। সো ওভাবে করে করতে হবে যদি তোমাদের ডিফারেন্সিয়েশনের উপর তোমরা পারদর্শী না হও। সো আমি তোমাদেরকে এটা আসলে রিকমেন্ড করতেছি, তোমার কাইন্ডলি আসলে ডিফারেন্সিয়েশনটার ফর্মুলা গুলো এটলিস্ট তোমার সবাই রপ্ত করে ফেলো, বিকজ এটা রপ্ত করে ফেলতে পারলে তোমাদের আসলে ইন্টিগ্রেশনের জন্য মোটামুটি তোমাদের তোমার দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবে, পাশাপাশি তোমাদের লিমিটের জন্য তোমার দুশ্চিন্তা মুক্ত হয়ে যেতে পারবা। তো লিমিটে কিন্তু মোটামুটি অনেকগুলো কোটি কোটি ম্যাথ আছে যেগুলো তোমার হচ্ছে নরমালি অনেক বড় হয়ে যায়। যদি লাস্ট হসপিটাল অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ম্যাথগুলো অনেক সহজ হয়ে যায়। সো কাইন্ডলি অ্যাপ্লাই, ট্রাই টু অ্যাপ্লাই লিমিট। ওকে, আচ্ছা তাহলে দেখি এবার 34 নাম্বার ম্যাথ, লিমিট y টেন্ডস টু 0, এরপর তোমার হচ্ছে y cos y প্লাস cos 2y ডিভাইড বাই sin y। আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ দিছে মনে হচ্ছে, এখানে আবার y গুণ আছে উপরে। আচ্ছা দেখা যাক তো কি দিছে দেখি তো। লিমিট y টেন্ডস টু 0, তাই না, y টেন্ডস টু 0, এরপর তোমার হচ্ছে y cos y প্লাস কত দিল এটা, প্লাস cos 2y ডিভাইড বাই sin y, ডিভাইড বাই sin y। সো অবভিয়াসলি দেখে বোঝাই যাচ্ছে তুমি যদি এখানে লিমিট অ্যাপ্লাই করো 0 তাহলে কত আসে দেখো তো, 0 মানে কি পুরোটাই 0 হয়ে গেল, আর sin 0 কত 0, সো 0/0 টোটালি এটা একটা 0/0 ফর্ম চলে আসতেছে। তো আমরা এখানে কিন্তু খুব সহজে অ্যাপ্লাই করতে পারি এবার আমাদের লা হসপিটাল রুলটা। বাট কথা হচ্ছে ঝামেলা কোথায় লাগবে, ঝামেলা এখানে লাগবে যে এটা হচ্ছে এবার ইউভি ফর্মুলা, যেটা তোমাদেরকে আমি গত ক্লাসে যারা যারা ক্লাস করছিল, যারা তোমাদের যারা যারা অলরেডি দেখছো ক্লাসটা, তোমাদের কিন্তু আমি অলরেডি ইউভি ফর্মুলা দেখাই দিছিলাম যে ডি বাই ডিএক্স অফ ইউভি, হোয়াট ইজ দ্য ফর্মুলা, ইউ থাকবে দেন ডিবি বাই ডিএক্স দেন প্লাস এরপরে ভি থাকবে দেন ডিউ বাই ডিএক্স। এটা হচ্ছে আমাদের ইউভি ফর্মুলা, ঠিক আছে। দেখো এখানে কিন্তু দেখো এই যে এখানে দেখো এটা ইউ ধরে নিলাম, এটা ইউ, এটা হচ্ছে টোটালটা হচ্ছে তোমার থাপা ধরো ভি, সো এটা ইউ আর এটা হচ্ছে তোমার মনে করো ভি। তো দেখো এখানে কিন্তু আমাদের গুণ আকারে ফাংশন আছে, ফাংশন দুটো, তাই না। তো চলো আমরা তাহলে এবার এটাকে অ্যাপ্লাই করি আমাদের এখানে ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা। সো দেখো এখানে ইউ, তাহলে এই যে ইউটা আমাদের এখানে এটাকে ইউ ধরে রাখলাম, এরপরে ডিভি বাই ডিএক্স, তার মানে এই পুরো টার্মটাকে, এই যে ভি, এই পুরো টার্মটাকে আমাকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না। সো এটা করলে কত আসে দেখো, তাহলে cos y, cos y কে করলে কত আসবে এখানে মাইনাস sin y, দেন আবারও সেম ভাবে cos, তার মানে মাইনাস চলে আসবে, y সহ কত 2, তাহলে 2 sin 2y। সো এই কাজটুকু শেষ, এবার প্লাস দিয়ে দিলাম, এই প্লাসটা দিয়ে দিলাম, দেন ভি, এই যে ভি, ভি কোনটা, এইটাই হচ্ছে ভি ধরছিলাম না আমরা, সো এটা ভি, তাহলে এই যে ভিটা লিখে ফেলি, তাহলে cos y প্লাস cos 2y, ঠিক আছে, হয়ে গেল কাজ। এরপরে কি ডিউ বাই ডিএক্স, তার মানে ইউ, ইউ কোনটা, এটা হচ্ছে ইউ আমাদের। সো y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, অবভিয়াসলি 1 আসবে, তাই না, y কে ভাঙলে y 1 হবে। সো আমাদের দেখো উপরে কিন্তু ডিফারেন্সিয়েশন করা শেষ, এন্ড নিচে কি হবে, খুব ইজি জিনিস, sin y কে করলে কত আসে, cos y আসে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ট্রাই করে দেখি যে আসলে আমাদের লিমিটটা এপ্লাই হচ্ছে কিনা এখানে, তাই না, দেখা যাক। তো এখানে যদি লিমিটটা আমরা বসাই দিলে কত আসে দেখো তো, তাহলে 0 মাইনাস সাইন 0 মাইনাস 2 সাইন 2 ইনটু 0 দেন প্লাস cos 0 প্লাস cos 2 ইনটু 0 ইনটু, আচ্ছা এখানে তো 1 1ই থাকবে, 1 তো বাদ, তাহলে এখানে তোমার হচ্ছে cos 0, তা কত আসে এটা দেখো, এই টার্মটা কিন্তু পুরোটাই 0 হয়ে গেছে কারণ এখানে 0 গুণ আছে, তো এটা বাদ। 1 প্লাস এখানে তোমরা দেখো এখানে cos 0, তার মানে এখানে কিন্তু 1ই আসবে, দেন এখানে নিচে কত আসতেছে, এখানে কিন্তু 1ই আসতেছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানেও কিন্তু ভ্যালুগুলো কত পেয়ে গেলাম, তাহলে 2 পেয়ে গেলাম। এখন অঙ্ক অনেকক্ষণ ধরে করতেছি, এখন অঙ্ক আমরা একটা মিলাই দেখি ঠিক আছে কিনা এটা। তোমার হচ্ছে যেটা 34 সময় ম্যাথ করলাম, সো 34 34 34 অ্যান্সার হচ্ছে 2। হ্যাঁ, এর আগেরটা -1 আসছে, এবার a স্কয়ার বাই b স্কয়ার আসছে, b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 আসছে 6 0। হ্যাঁ, মোটামুটি সবগুলো ম্যাথে আমাদের অ্যান্সার ঠিক আছে, মিলে গেছে অ্যান্সার। তাহলে 34 গেল, এবার আমরা 35 এ চলে আসি। এটাও খুবই সহজ ম্যাথ, দেখেই বোঝা যাচ্ছে 1 sin x ডিভাইড বাই cos x। এখানে x এর x হচ্ছে তোমার π/2 হতে চাচ্ছে, তাহলে 1 sin x ডিভাইড বাই cos x, তাহলে 35 ম্যাথ লিমিট x টেন্ডস টু π/2 1 sin x ডিভাইড বাই হচ্ছে cos x। খেয়াল করে দেখি তো কি আসে, 1 sin 90 ডিগ্রি ডিভাইড বাই cos 90। সো sin 90 এর ভ্যালু কত, sin 90 এর ভ্যালু তোমার হচ্ছে 1, তাহলে 1 - 1 cos 90 এর ভ্যালু তোমার 0, তার মানে 0/0। সো আমরা অ্যাপ্লাই করতে পারি লা হসপিটাল রুল, নরমাল ডিফারেন্সিয়েশন, তারা খুবই সহজ ম্যাথ এগুলা। আসলে আমাদের এই সুপার ডুপার রুলটা আমাদের এটা কিন্তু ম্যাথগুলোকে অনেক সহজ করে দিছে, যেটা আমাদের নরমালি আগের ম্যাথগুলো একদমই
মানে তোমরা যদি এটা রুল অ্যাপ্লাই না করতে তাহলে তোমাদের ম্যাথগুলো কিন্তু মোটামুটি কঠিনই হয়ে যেত। সো cos x sin x রিপ্রেজেন্ট করলে কত হয়? cos x আর cos x রিপ্রেজেন্ট করলে কত আসে? মাইনাস sin x। ঠিক আছে? তাহলে লিমিট x টেন্ডস টু এবার কত হচ্ছে এটা π/2 তাহলে এটা cos x ডিভাইড বাই sin x। আমাদের cot x করার কোনো দরকার নাই। আমি এখানে এপ্লাই করে দিতে পারি আমাদের লিমিট। তাহলে লিমিট এপ্লাই করলে কত আসবে? cos π/2 ডিভাইড বাই sin π/2। ঠিক আছে? তাহলে cos π/2 ভ্যালু তোমার হচ্ছে 0, sin π/2 ভ্যালু হচ্ছে তোমার 1, সো which it means এটার ভ্যালু তোমার হচ্ছে 0 আসবে। একবার সিওর হয়ে নি 35 এর অ্যান্সারটা। 35 এর অ্যান্সার হচ্ছে তোমার এই যে 0। ঠিক আছে? 0 হচ্ছে অ্যান্সার। ওকে। 35 গেল। এরপরে আচ্ছা তোমরা একবার দেখে নাও ম্যাথটা। কি করলাম? জাস্ট এখানে ডিফারেন্সিয়েশন করছি। ওকে? নরমাল। তোমার এখানে লিখতে ভুলবা না সাইড নোটগুলা। সাইড নোটগুলো অবশ্যই লিখে দিবা। ঠিক আছে? সো এটা 36 এবার আমরা চলে আসি। 36 আমাদের পরবর্তী ম্যাথ। আচ্ছা। কি দিছে? লিমিট থিটা টেন্ডস টু π/2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইড বাই tan থিটা। ঠিক আছে? লিমিট থিটা টেন্ডস টু হচ্ছে π/2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইড বাই হচ্ছে tan থিটা। আচ্ছা। তো একটু জাস্ট লক্ষ্য করে দেখি আমরা এখানে তাহলে sec π/2 কিউব মাইনাস tan π/2 আমরা জাস্ট লিমিটটা এপ্লাই করে দেখতেছি যেখানে লা হসপিটাল আমরা এপ্লাই করতে পারি কিনা। ঠিক আছে? ডিভাইড বাই হচ্ছে tan π/2 ইট মিনস sec π/2 হচ্ছে তোমার 90 ডিগ্রি মানে sec 90 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি কিউব মাইনাস ইনফিনিটি কিউব ডিভাইড বাই ইনফিনিটি। tan 90 ভ্যালু কত? ইনফিনিটি। তাহলে দেখো খেয়াল করে কি আসতেছে এটা? ইনফিনিটি বাই ইনফিনিটি আসতেছে, তাই না? সো আমরা কিন্তু লা হসপিটাল এপ্লাই করতে পারি। দেখা যাক হয় কিনা কোনো কিছু। তাহলে লিমিট থিটা টেন্ডস টু π/2 তাহলে দেখো এবার দেখো বিষয়টা ভালো মতো বুঝতে হবে এই অঙ্কগুলো। ঠিক আছে? ভুল হলে হতে পারে বাট আমাদের অঙ্ক জাস্ট ট্রাই করে দেখতে হবে ফার্স্ট অফ অল। তো দেখো খেয়াল করে দেখো sec কিউব থিটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? মানে d/d থিটা অফ sec কিউব থিটা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে sec কিউব থিটা নামে কোনো অপারেটরের আসলে ডিফারেন্সিয়েশন হয় না, তাই না? সো আমরা কি করতে হবে? ওই যে x টু দি পাওয়ার n ধরে নিতে হবে। তাহলে d/dx অফ x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েশন করলে কত আসে? nx টু দি পাওয়ার n - 1। তার মানে কি করতে হবে এখানে এটাকে এই যে 3 sec টু দি পাওয়ার 3 - 1 থিটা তার মানে 3 sec স্কয়ার থিটা, তাই না? বাট এটা কিন্তু x না, এটা কিন্তু sec। সো sec কে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে এন্ড sec কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? sec থিটা tan থিটা আসে। sec থিটা tan থিটা আসে। দেখো একটু লক্ষ্য করে দেখো। sec কে এই দেখো এই যে sec x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? sec x tan x। ঠিক আছে? সো কেউ কনফিউজড হয়ে না যে ভাইয়া কি লিখতেছে এগুলো আগা মাথা কিছু বুঝতেছি না। কিছু কনফিউশন করার মতো আমি লিখতেছি না। সো আমরা বলতে পারি কি এটা 3 sec স্কয়ার থিটা ডট sec থিটা tan থিটা মাইনাস tan কিউব থিটা, তাই না? আবারও দেখি তাহলে d/d থিটা tan কিউব থিটা সেম গোস টু এটার মতো করে। তাহলে 3 tan স্কয়ার থিটা এন্ড এটা কিন্তু tan থিটা না। এটা মানে এটা কিন্তু x না, এটা কিন্তু tan থিটা। সো tan থিটাকে আমাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তো tan থিটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? sec স্কয়ার থিটা আসে। ঠিক আছে? আমরা যদি এখানে একবার দেখি এই দেখো tan x করলে তোমার কত আসে? sec স্কয়ার x আসে। দেখছো? সো এই দেখো এটাকে এখানে এপ্লাই করে দিলাম তাহলে 3 tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। নিচে কি আছে আমাদের? tan থিটা আছে। তো নিচে আবার এপ্লাই করে দিই তাহলে sec স্কয়ার থিটা আসবে। সো এখানে আমাদের অ্যাপ্লাইং লা হসপিটাল রুল। লিমিট থিটা টেন্ডস টু π/2 খেয়াল করে দেখো তো লবে sec স্কয়ার থিটা sec স্কয়ার কমন যাচ্ছে, তাই না? সো এখানে কমন যাচ্ছে এটা। তাহলে কমন নিয়ে গেলে বা কমন নিয়ে গেলে কি হয়? তাহলে sec স্কয়ার থিটা কমন নিয়ে যাচ্ছি। তার মানে এটা কাটা। তাই না? সো আমি একবারে এটা সারা লিখতেছি। তাহলে কত আসে এখানে দেখো তো 3 sec থিটা tan থিটা। sec থিটা tan থিটা মাইনাস এইটা বাদ। তাহলে মাইনাস 3 tan স্কয়ার থিটা। দেখো এইবার আমাদের তাহলে দেখো ফাংশন কিন্তু আমরা কেটে দিছে, তাই না? আমাদের একটা এখন চান্স একটা হোপ আছে যে অঙ্কটা মিলতে পারে কিনা। কিন্তু অঙ্কটা মিলার পসিবিলিটি এখন আমার মনে হচ্ছে যে একদমই জিরো। কেন জিরো পসিবিলিটি? খেয়াল করে দেখো। তুমি থিটার মান এখানে π/2 বসাইবা, তাই না? বসাই দেখি আমরা। তাহলে 3 sec থিটা, তাহলে 3 sec π/2 ঠিক আছে? tan π/2 মাইনাস 3 tan স্কয়ার π/2। সো দেখো সব কি আসতেছে এখানে 3 ইনটু ইনফিনিটি মাইনাস 3
ইনফিনিটি স্কোয়ার, সো ইট মিনস ইনফিনিটি অ্যান্সার। সম্ভব কখনো? কখনোই সম্ভব না। তার মানে ওই যে তোমাকে একটু আগে বলছিলাম যে অলওয়েজ যে ইনফিনিটি বা ইনফিনিটিকে তুমি হসপিটাল দিয়ে সলভ করতে পারবা, এটার কোনো গ্যারান্টি নাই। বাট 0/0 টার্মের জন্য তুমি অলওয়েজ সলভ করতে পারবা। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ইনফিনিটি বা ইনফিনিটির জন্য তুমি সলভ করতে পারবা। কিন্তু সবসময় এটা হবে না। সবসময় এটা আসলে চাইলেও হয় না অলওয়েজ। ঠিক আছে? দেখো এখনো কিন্তু হইল না। কারণ ইনফিনিটি জীবনে লিমিটেড অ্যান্সার আসবে না। ঠিক আছে? হয়তো আমি একটা কথা বলছি তোমাকে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সব ভ্যালু আসতে পারে। আমি সেটা বলতে কিন্তু ইনফিনিটিকে বুঝাই নাই। আমি বুঝেছি যে তোমার মানে এই বিশ্বজগতের সকল বাস্তব সংখ্যা এবং সকল অবাস্তব সংখ্যা, সকল ধরনের সংখ্যাগুলা কে তুমি হচ্ছে তোমার লিমিটের মধ্যে তুমি অ্যান্সার ধরতে পারবা। কিন্তু ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না। আমি জাস্ট ওটা কথার কথা বুঝাইছিলাম। ঠিক আছে? সো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল আমাদের কাছে। এখন এই ম্যাথটা আমাদের অন্য নিয়মে সলভ করতে হবে। সো অলওয়েজ তুমি খালি লাস্ট বিড়াল দিয়ে সলভ করবা, এটা কোনো কথা না। তোমাকে অন্য নিয়ম শিখে রাখতে হবে ফর ইমার্জেন্সি। দেখো এখন কি করতে পারি আমরা তাহলে? আ sec কিউব থিটা আছে, এখানে tan কিউব থিটা আছে। তো নরমালি এরকম ধরনের কোনো আমাদের ট্রাইগোনোমেট্রিক কোনো অপারেটরের কোনো সূত্র নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার নরমালি জিনিস আরকি যে cos কে তোমার হচ্ছে cos বানাবো আর tan কে তোমার sin এর cos বানাবো। মানে নরমাল জিনিস আরকি করব আমরা এখানে। তো 1/cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা ডিভাইড বাই হচ্ছে তোমার আ cos কিউব থিটা, তাই না? cos কিউব থিটা। ঠিক আছে? এই। আচ্ছা। আ এখন এখানে আসার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে এখানে আবার নিচেও আচ্ছা সরি নিচেও কিন্তু আমাদের একটা জিনিস বাকি আছে। তোমার হচ্ছে sin থিটা বাই cos থিটা। মানে আমরা সব sin আর cos এ কনভার্ট করে গেলাম। বিকজ নরমালি আমাদের সব ফর্মুলা গুলো কিন্তু আসলে ট্রাইগোনোমেট্রি sin আর cos এর সাথে মিলে যায়। তো দেখা যাক কি হয়। তাহলে লিমিট থিটা টেন্ডস টু হচ্ছে π/2। এখন এখানে কি কমন যাচ্ছে খেয়াল করে দেখো তো। এখানে cos কিউব থিটা কমন যাচ্ছে, তাই না? তার মানে কত আসে এটা? 1 মাইনাস sin কিউব থিটা আসতেছে। 1 মাইনাস sin কিউব থিটা ডিভাইড বাই কত আসতেছে এখানে? sin থিটা ডিভাইড বাই হচ্ছে cos থিটা। সো আমরা এখানে একটা cos কিউব থিটা কেটে দিতে পারি। আবার আর হচ্ছে এখানে কিন্তু একটা cos থিটা আমাদের আছে। সো এটা কেটে দিতে পারি। তো কত আসে এটা? লিমিট থিটা টেন্ডস টু π/2 আমাদের এখানে তোমার আসে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে sin থিটা। কারণ এটা কিন্তু কেটে গেছে, তাই না? সো ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্ডস টু π/2 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইড বাই sin থিটা ডট cos স্কয়ার থিটা। ওকে? আচ্ছা আমাদের এখানে দেখো সবগুলাই হচ্ছে sin টার্ম, এখানে একটা হচ্ছে cos টার্ম। সো এটারে আমরা sin বানাই দিই। তাহলে আমাদের পরবর্তীতে ঝামেলা লাগতে পারে। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা ডিভাইড বাই হচ্ছে আ sin থিটা দেন 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে? সব sin বানাই দিলাম। সো এখানে আমরা লিমিট এপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে 1 মাইনাস দেখো sin থিটা তার মানে sin 90 এর ভ্যালু কত? 1। তাহলে এখানে তোমার হচ্ছে এটা কিউব। আ এটা কিউব হবে। ওকে। তাহলে 1 কিউব। ঠিক আছে? 1 মাইনাস 1 কিউব আচ্ছা। আহ এটা কি হবে? আচ্ছা দেখা যাক। আচ্ছা তাহলে 1 মাইনাস 1 কিউব ডিভাইড বাই এটা তোমার 0 চলে আসলো। আমাদের অ্যান্সার কি 0 কিনা দেখে নিই একবার। অ্যান্সারটা একবার মিলাই দেখি। 36 36 এর অ্যান্সার হচ্ছে 3/2 আচ্ছা তার মানে মিলে নাই জিনিসটা আমাদের। ঠিক আছে? এখানে তোমাদের হচ্ছে sin কিউব আচ্ছা আমি একটু একবার দেখে নিই এটা। দেখি এবার তাহলে আরেকবার। এই যে দেখো 1 মাইনাস sin কিউব থিটা ঠিক আছে? এখানে আমাদের মিলতেছে না কিন্তু, তাই না? সো 1 মাইনাস sin কিউব থিটাকে আমরা sin কিউব থিটা রাখলাম। এখানে তোমাদের sin থিটা ডট cos স্কয়ার থিটা রাখলাম। ঠিক আছে? এরপরে লিমিট থিটা টেন্ডস টু π/2 যেহেতু আমাদের এখানে হইতেছে না বিকজ এখানে আমাদের 1 মাইনাস 1 চলে আসতেছে, তাই না? 0 চলে আসতেছে। তো এটা দরকার নেই আমাদের এটা করার। আমাদের 0/0 চলে আসবে। নিচেও 0/0 চলে আসবে। সো এটা হচ্ছে না। এখন দেখা যাক তাহলে কি হয় এখানে। এখানে এই জায়গাটায়। দেখো আমি আগেরবার কেন করলাম না দেখো খেয়াল করে। দেখো 1 মাইনাস 1 কিউব চলে আসতেছিল আর নিচে কি হইতেছিল বলো তো? এখানে আমাদের ছিল কত? এখানে তোমার sin π/2 মানে কত? 1 আর এখানে কত হচ্ছিল? এটা 1 মাইনাস sin স্কয়ার থিটা তার মানে কি 1 মাইনাস 1 সো 0/0 চলে আসতেছিল আবারও। তার মানে এটা হচ্ছে না। সো আমাদের এখানে আরেকটু কিছু কাটছাঁট করতে হবে। যেমন যদি আমরা এটাকে আচ্ছা এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা রাখি এটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটাই রাখি। আর এইখানে এই যে 1 মাইনাস sin কিউব থিটা এখানে যদি আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলতে পারি তাহলে কিন্তু কিছু একটা হতে পারে। কারণ a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি ছিল? উৎপাদকের ক্ষেত্রে যে a মাইনাস b আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই না? সো এটা কি যে আমরা এপ্লাই করে পারি কিনা দেখে তো খেয়াল করে। যদি এটা এপ্লাই করি তাহলে কি আসে?
আসলে সম্পূর্ণ অঙ্ক আন্দাজের উপর ঢিল মারতেছি, আমি জানি না অঙ্ক মিলবে কিনা। আচ্ছা 1 মাইনাস সাইন থিটা a মাইনাস b ইনটু 1 স্কয়ার, তার মানে 1 প্লাস 1 ইনটু সাইন থিটা, তার মানে শুধুমাত্র সাইন থিটা থাকবে, প্লাস b স্কয়ার, তার মানে সাইন স্কয়ার থিটা। আচ্ছা এখন দেখা যাক কি আসে। সাইন থিটা, আচ্ছা হ্যাঁ, এবার মনে হচ্ছে কিছু একটা হবে। এখানে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আসছে, তার মানে কি 1 প্লাস সাইন থিটা, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, এবার মনে হচ্ছে আমাদের অঙ্ক মিলার কথা। কারণ এবার আমাদের একটা ফাংশন কাটা যাচ্ছে। সো আমি আগেরবার যে ভুলটা করছিলাম সেটা হচ্ছে আমি এখনো ফাংশন কাটি নাই। সো ফাংশন না কাটলে কিন্তু আসলে হবে না। ঠিক আছে? তো এটা একটা কাটা। তাহলে উপরে কি থাকতেছে 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা দেন প্লাস 1 প্লাস সাইন থিটা। এইবার যদি আবার এপ্লাই করি তাহলে কত আসে দেখি তো। তাহলে 1 প্লাস, এবার 90 ডিগ্রি এপ্লাই করে দিচ্ছি আমি। তাহলে সাইন 90 এর বেলা কত 1 প্লাস এখানে সাইন স্কয়ার থিটা মানে কি সাইন স্কয়ার 9, মানে সাইন 90 বাই সাইন 90 হোল স্কয়ার, তার মানে 1 স্কয়ার। ঠিক আছে? 1 স্কয়ার। দেন আবারও সেম ভাবে সাইন 90 এর ভ্যালু কত 1, দেন 1 প্লাস 1। ঠিক আছে? হ্যাঁ, এবার আমাদের আর সমস্যা হচ্ছে না। সো 3/2 আসছে অ্যান্সার আমাদের এবার। ঠিক আছে? এবার মিলে গেছে। সো আগে যে ভুলটা করছিলাম সেটা তোমার হচ্ছে এখানে আমি কোন ফাংশন কাটি নাই। সো ফাংশন না কেটে আসলে এই জিনিসগুলো কখনোই তুমি করবা না। ঠিক আছে? সো এটাকে আমি 1 মাইনাস সাইন থিটা লিখে দিলাম। ওকে? সো আই হোপ তোমরা ম্যাটার বুঝতে পারছো। আসলে সবসময় কিন্তু কখনো মানে হসপিটাল এপ্লাই করে যে হবে এমন কোনো কথা না। তোমাদের অন্য কোনো টেকনিক আসলে অবলম্বন করতে হবে। ঠিক আছে? আর এখানে কিন্তু আসলে তেমন কোনো টেকনিক আমি অবলম্বন করি নাই, তাই না? জাস্ট নরমাল জিনিস করছি। sec কে cos বানাইছি, tan কে sin বাই cos বানাইছি। এবার জাস্ট ক্যালকুলেশন করে এখানে জাস্ট ফাংশন কাটাকাটি করছি। এই পার্থক্য জাস্ট। তেমন কিছু কিন্তু করিনি অঙ্কটার মধ্যে, তাই না? সো হোয়াটএভার। তো আমাদের দেখা যাক পরবর্তী ম্যাথটা, 37 নাম্বার ম্যাথ। আসলে এতগুলা ম্যাথ যে আসলে শেষ হয় না অঙ্ক। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 sin 2x by 2x স্কয়ার by x, 2x স্কয়ার প্লাস x। লিমিট x টেন্ডস টু 0 sin 2x দেন 2x স্কয়ার প্লাস x। ঠিক আছে কিনা একবার মিলাই দেখি। হুম, আচ্ছা দেখে বোঝা যাচ্ছে এখানে তোমার হসপিটালটা অ্যাপ্লাই করতে পারি আমরা, তাই না? তার মানে লিমিট x টেন্ডস টু 0, সো cos 2 cos 2x ডিভাইড বাই 2x স্কয়ার মানে কি 4x, তাই না? 2 ইনটু 2x, সো 4x। x এর করলে কত হবে 1 হবে। আচ্ছা, এইবার আমরা তাহলে লিমিট অ্যাপ্লাই করে ফেলতে পারি। তাহলে কত আসে 2 cos 0 মানে কত 1, 2 ইনটু 1 ডিভাইড বাই এখানে এটা তোমার 0 হয়ে যাবে লিমিট অ্যাপ্লাই করলে, সো শুধুমাত্র 1 থাকতেছে নিচে। তাহলে 2 হচ্ছে অ্যান্সার। এত দ্রুত তো অঙ্কটা মিলে গেল। আহ 37 টা না 37 টা হ্যাঁ 2 মিলে গেছে। সো 37 হচ্ছে 2। আচ্ছা মোটামুটি আমরা অনেকগুলো ম্যাচই দেখলাম। তাহলে আহ আমাদের আজকের ক্লাসে তো লাস্ট ম্যাচটা করি আমরা। আমাদের নেক্সট তো আরো 10টা ম্যাচ বাকি থাকবে। না আরো 9টা ম্যাচ বাকি থাকবে। ঠিক আছে? আজকে আমরা এই পর্যন্ত করি। 38 টা পর্যন্ত করি। tan ইনভার্স x ডিভাইড বাই x। একটা ভালো অঙ্ক দিছে। মানে অঙ্কটা তোমাদের হচ্ছে তুমি আসলে এখানে বিভিন্ন রকম মানে ভাবে এটা অঙ্কটা করতে পারবা। ঠিক আছে? তুমি এখানে আসলে ল হসপিটাল করতে পারবা, তুমি এখানে নরমালি ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে পারবা। tan ইনভার্স x বাই x। আচ্ছা। দেখো আমরা শিখছিলাম কি বলতো? আমরা শিখছিলাম হচ্ছে tan x by x is equal to 1, তাই না? লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইড বাই x is equal to হচ্ছে 1। আমরা এটা শিখছিলাম, রাইট? এখন এখানে tan ইনভার্স x দিছে, তাই না? সো এইটার ক্ষেত্রে আসলে তোমাদের মাথায় রাখবা, এটার ক্ষেত্রে আসলে অ্যান্সারটা 1 ই হবে। ঠিক আছে? সো এটা কেন হইলো এখনই বুঝো, খেয়াল করে দেখো। এই জায়গায় যেহেতু তোমার x দিছে tan ইনভার্স x, এখানে কিন্তু আমরা চাইলে ধরতে পারি একটা জিনিস। কি ধরতে পারি? যেমন তুমি এখানে চাইলে লা হসপিটালটা এপ্লাই করতে পারো। দেখো খেয়াল করে যে tan ইনভার্স 0 মানে কত? দেখো তো tan ইনভার্স 0, ঠিক আছে? tan ইনভার্স 0 ডিভাইড বাই হচ্ছে 0, তার মানে কত আসে? tan ইনভার্স 0 বলা কত? 0, আর এটা 0। সো এটা কিন্তু লা হসপিটাল এপ্লাই করে তুমি খুব সহজে করে ফেলতে পারো, তাই না? এখানে কিন্তু তেমন ঝামেলা হওয়ার কথা না। বাট তুমি চাইলে অন্যভাবে করতে পারো। সো আমি 2 ভাবেই করাই দিই। আমি সবার আগে লা হসপিটালটা এপ্লাই করে দেখাই। যেহেতু লা হসপিটাল মাত্র দেখাইলাম। তো সমস্যা হচ্ছে একটাই যে লা হসপিটাল এপ্লাই করার জন্য তোমাকে আসলে এখনো পর্যন্ত আমি ইনভার্স ফাংশন, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের কোনো ডিফারেন্সিয়েশন শিখাই নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই। সো আমি এখন মানে চাচ্ছি না তোমাদের জিনিসটা দেখাইতে। তুমি দেখতে চাইলে দেখাই দিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি এটা দেখাই দিই। ঠিক আছে? আমি তাহলে এখানে এই পোরশনে 38 নাম্বার পোরশন, তাহলে লিমিট x টেন্ডস টু 0, সো
তো tan ইনভার্স x আমি তো দুইভাবে অঙ্কটা করা দিচ্ছি, দেখো খেয়াল করে যে কেন এটার অ্যান্সার 1 আসে। দেখো এই জায়গায় এই যে tan ইনভার্স x, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই টার্মটাকে আমি হচ্ছে একটা সেকেন্ড টার্ম সেভেন একটা ফাংশন ধরে নেব। সো ধরলাম থিটা। তা কত আসে এখানে x ইজ ইকুয়াল টু ট্যানটাকে এবার পাশে দিলে কত আসে x ইকুয়াল টু ট্যান থিটা, তাই না? এখান থেকে খেয়াল করে দেখো, যদি x এর লিমিট 0 হয় তাহলে 0 এখানে যদি বসায় দিচ্ছ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 0, ইট মিন্স থিটার ভ্যালু কত আসবে? 0ই আসবে। সো লিমিট থিটা টেন্ডস টু 0, ট্যান ইনভার্স x এর মান কত? থিটা। তাহলে থিটা ডিভাইড বাই x এর মান কত? ট্যান থিটা। সো ট্যান থিটা। ঠিক আছে? তাহলে এবার খেয়াল করে দেখো যে লিমিট x টেন্ডস টু 0 যদি 1 হয়, tan x বাই x যদি 1 হয়, আর x বাই tan x এর কোনো পার্থক্য আছে? বলো তো। একই দুইটা জিনিস তো একই জিনিস। কারণ আমরা কি বলছিলাম বলো তো, যে sin x ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু tan x, তাই না? এটা সমান কখন? যখন এটা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে থাকবে। এটা বলছিলাম তোমাদেরকে, তাই না? সো অবভিয়াসলি x উপরে লেখা আর tan নিচে লেখা আর উপরে tan লেখা নিচে x লেখা একই কথা। কারণ দুটোর ভ্যালু তো সেমই। এই যে তো সেম ভ্যালু। সো তো অবভিয়াসলি 1 ই আসবে। তাই না? সো এটা কিন্তু আমাদের একই অ্যান্সার আসার কথা। তো এটাকে দেখো এখান থেকে কিন্তু বলতে পারি কি আমরা, লিমিট এপ্লাই করলে কত আসবে তাহলে এখানে? 1 চলে আসবে। ঠিক আছে? 1 চলে আসবে। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি মনে হয় এখানে আর তেমন কোনো কথা বলার মতো নাই। হ্যাঁ? তাহলে এই পর্যায়ে আসা যদি আমি তোমাদেরকে বলি, তাহলে আরেকটা প্রসেস কি হতে পারে? আরেকটা প্রসেস সেটা হচ্ছে তোমার লা হসপিটাল রুল, যেটা তোমাকে মাত্র বললাম। সেটার জন্য তোমাদের আসলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা জানতে হবে। তোমাকে আমি শিখেছিলাম হচ্ছে তোমার tan x ডিফারেন্সিয়েশন করলে কত আসে? sec স্কয়ার x আসে। এখন শিখে রাখো, tan ইনভার্স x কে করলে আসবে তোমার হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাই না? এটা আসলে কিভাবে আসলো? এটা আসলে তোমাদের এখন বুঝায়ও লাভ নেই, বলেও লাভ নেই। ঠিক আছে? জাস্ট মাথায় রাখো, এটা সূত্র। একটু খেয়াল করে দেখো তোমাদের ফর্মুলা শিটটা। এই যে দেখো এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন শেষ হওয়ার পরে এই যে 15 নাম্বার থেকে দেখো ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন শুরু হয়েছে। দেখো sin ইনভার্স x এ করলে কত আসে? 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। cos এ করলে মাইনাস 1 বাই 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে? tan ইনভার্স x এ করলে কত আসে? 1 বাই 1 প্লাস x স্কয়ার। দেখছো? এই যে 14 নাম্বার ফর্মুলাটা। হ্যাঁ, cot কে করলে কত আসে? মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ, sec কে করলে তোমার হচ্ছে 1 বাই x ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1, আর cos কে করলে তোমার জাস্ট একটা মাইনাস চলে আসবে সাথে। সবগুলো জাস্ট একই ফর্মুলা, খালি উল্টা ফাংশনটার ক্ষেত্রে জাস্ট একটা মাইনাস চলে আসে। sin কে উল্টালে cos হয়। সো obviously মাইনাস এটা হয়ে যাবে। তো এরকম ঘটনা আসলে অনেকটা এরকম। ঠিক আছে? সো 1 প্লাস 1 বাই x স্কয়ার। ওকে? তো আমরা এখানে যেহেতু লা হসপিটাল এপ্লাই করতে পারি, এখানে দেখলাম আমরা একটু আগে লা হসপিটাল এপ্লাই করা যাচ্ছে। সো লা হসপিটাল এপ্লাই করে দেই, তাহলে কত আসে দেখি তো? তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই x এ করলে কত আসে? 1 আসে। তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে? এখানে লিমিট obviously লিমিট হবে obviously। আমি লিমিট দিতে ভুলে গেছি। আচ্ছা। তাহলে আমাদের এখানে লা হসপিটালটা এপ্লাই করা শেষ। তাহলে কত আসে দেখো খেয়াল করে। এবার আমি লিমিট এপ্লাই করে দিচ্ছি। তাহলে কত আসে দেখো? 1 বাই 1 প্লাস 0 স্কয়ার। দেখছো? লিমিটটা এপ্লাই করে দিলাম x এর জায়গায়। তাহলে 1 বাই 1 ইট মিনস ভ্যালু হচ্ছে 1। সো আই হোপ তোমাদের আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের আসলে অঙ্কগুলা কিন্তু নরমালি জাস্ট লা হসপিটাল রুলটা এপ্লাই ছাড়াও তুমি অন্যভাবে অঙ্কটা করতে পারো। মাথায় রাখবা যে তুমি যদি 0 বাই 0 টার্ম না পাও, দেন তুমি ডোন্ট গো ফর লা হসপিটাল রুল। তোমার অঙ্কটা কিন্তু একটা ভুল পথে তুমি চলে যাবা। সো সবগুলো সূত্র শিখে রাখবা ভালোমতো। এই জিনিসগুলো জেনে রাখবা। এই জিনিসগুলো ভালোমতো জেনে রাখবা। এটা কিন্তু খুবই মানে এফেক্টিভ রুল তোমার মানে সামনে আসবে যখন তুমি দেখবা যে লা হসপিটালটা এপ্লাই হবে না। সো আমাদের আজকের ম্যাথ 38 পর্যন্ত ছিল। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা 39 থেকে দেখব। সো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।